বন্ধুরা ইদানিং অনেকে বলতেছেন হঠাৎ করে রাতারাতি আল্লাহর আইন কায়েম করা সম্ভব নয়, মানুষকে আগে বুঝাইতে হবে, মেন্টালিটি চেঞ্জ করতে হবে, তারপর ধীরে ধীরে আল্লাহর আইন চালু করতে হবে। কাজে এখন আমরা ক্ষমতায় গেলেও বিদ্যমান আইনেই দেশ চালাবো, অথচ ওনারা এতদিন আল্লাহর আইনের কথা বলেই কিন্তু ভোট চাইছেন, লোকদেরকে কর্মী সমর্থক বানাইছেন, তারপর এখন যুক্তি দিতেছেন মদ হারাম যেমন একদিনে হঠাৎ করে হয় নাই, ধীরে ধীরে হয়েছে, তেমনি বিদ্যমান আইনেও একদিনে বদল করা যাবে না, ধীরে ধীরে বদল করতে হবে। হ্যাঁ, এটা সত্য যে আল্লাহ এক দফায় মদ হারাম করেননি। প্রথম দফায় মদের ক্ষতিকর দিক বুঝাইছেন, দ্বিতীয় দফায় সীমিত নিষেধাজ্ঞা দিয়েছেন, তৃতীয় দফায় পুরোপুরি হারাম ঘোষণা করছেন। কিন্তু ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই মদ নিষিদ্ধের পুরো প্রক্রিয়াটা শেষ হইতে কত বছর লাগছে? বছর খানেকও লাগে নাই। বাট আপনারা আল্লাহর আইনের কথা বলতেছেন 80 বছর যাবত। ইয়েস, 80 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র বছর খানেকের মধ্যে জনগণকে মদ নিষিদ্ধের পক্ষে প্রস্তুত করে ফেললেন, আর আপনারা 80 বছর যাবত জনগণকে আল্লাহর বিধানের পক্ষে প্রস্তুত করতে পারলেন না। জনগণকে বুঝাইতে পারলেন না মানবরচিত বিধান কেন ক্ষতিকর, কেন এই বিধান ভালোর চাইতে মন্দ বেশি, কেন এই বিধান শিরক কুফর। ভাই, যেহেতু 80 বছরেও এই প্রাথমিক কাজটা করতে পারলেন না, তাহলে কেমনে বুঝবো আগামী 800 বছরেও পারবেন? আসল কথা কি জানেন? আপনারা ওই চেষ্টাই করেননি। মানবরচিত আইনকে আপনারা নিজেরাই বাদ দিতে চান না, কারণ এই বিধানকে ইউজ করেই তো আপনারা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখেন। সুতরাং জনগণকে তৌহিদ বোঝানোর চাইতে ভোটের মার্কা বোঝানোই বেশি ইম্পর্টেন্ট ছিল আপনাদের কাছে।